অন্যের গাছের আম, কাঁঠাল আর লিচু চুরি করতে গিয়ে দুষ্ট ইয়ামিন এমন এক মজার শিক্ষা পেল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। রূপপুর গ্রামটি ছিল যেমন শান্ত তেমনি ফুলে ফুলে ভরা। বিশেষ করে জ্যৈষ্ঠ মাস এলেই গ্রামের আম গাছগুলোতে আম, কাঁঠালগুলোতে কাঁঠাল আর লিচু গাছগুলোতে লিচু ভরে একবারে নুয়ে পড়ত। কিন্তু এই মিষ্টি আমেজ নষ্ট করার জন্য পুরো গ্রামের একটি নামই যথেষ্ট ছিল, ইয়ামিন। ছোট্ট ছেলে ইয়ামিন প্রধান কাজ ছিল কারো কোনো কথা না শুনে গ্রামের মানুষের বাগান থেকে শুধু ফল চুরি করা। সে তার বাপ মার কত বকাবকি খেয়েছে, কিন্তু ইয়ামিন এক কান দিয়ে ঢুকে আর অন্য কান দিয়ে বের হয়ে যেত। সেই দিন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া শেষে একটু আরামায়েশ করছিল। ইয়ামিন চুপি চুপি রওনা হলো মতিলাল মিয়ার আম বাগানের দিকে। মতিলাল মিয়ার বাগানের হাড়িভাঙা আম এ গ্রামে বেশ বিখ্যাত ছিল। গাছে ওঠে ইয়ামিন তো মহা খুশি, টাপাটাপ আম পেরে পকেটে আর গেঞ্জির ভিতরে ভরতে লাগলো। কিন্তু হায়, এই গাছের ডালে একটা বড় লাল পিঁপড়ার বাসা ছিল। তা সে খেয়ালই করেনি। ডাল নাড়া পড়তেই এক ঝাঁক লাল পিঁপড়ে উঠে এলো ইয়ামিনের গায়ের ওপর। সাথে সাথে ইয়ামিন চিৎকার করতে লাগলো, ওরে বাবারে, ওরে মা রে, আমার শরীর তো কামড়ে শেষ করে ফেললো, কে কোথায় আছো? একদিকে ইয়ামিনের চিল্লাচিল্লি করতে করতে হঠাৎ ধপাস করে গাছ থেকে নিচে পড়ে গেল। ফলে পকেটের আমগুলো ফেটে চৌচির হয়ে গেল। আর অন্যদিকে ইয়ামিনের গায়ে শুরু হলো প্রচণ্ড চুলকানি আর ব্যথা। আম চুরির মাসুল গুনেও ইয়ামিনে আক্কল হল না। কয়েকদিন পর তার চোখ পড়ল দাদু রহমতুল্লাহর লিচু বাগানের লাল টকটক লিচুর উপরে। এবার আর দুপুর নয়, ইয়ামিন প্ল্যান করল সন্ধ্যাবেলায় যেতে হবে। সন্ধ্যার আবছা আলোয় ইয়ামিন গাছে উঠে লিচু খাওয়া শুরু করলো। হঠাৎ গাছের নিচ থেকে একটি গম্ভীর গলার আওয়াজ এলো, কে রে আমার গাছের লিচু খায়? ইয়ামিন ভয় পেয়ে উপর থেকে তাকিয়ে দেখলো একটা সাদা কাপড় পরা মস্ত বড় একটা লোক দাঁড়িয়ে আছে। ইয়ামিন ভয় পেয়ে লাফ দিয়ে পালাতে গিয়ে পাশের এক কাঁঠাল গাছের তলায় একে ধোয়া কাঁচা কাঁঠালের উপরে গিয়ে পড়লো। একদিকে কাঁঠালের কষ আর আঠায় তার জামা কাপড়, হাত মুখ সব একাকার হয়ে গেল। আটা ছাড়াতে না পেরে কাঁদতে কাঁদতে ঘরে ফিরল ইয়ামিন। পরদিন সকালে গ্রামের সবাই বিষয়টি বুঝতে পারল। আসলে সাদা পোশাক পরে দাদু রহমতুল্লাহ তাকে ভয় দেখাচ্ছিল। কিন্তু গ্রামের বয়স্করা বুঝলেন ইয়ামিনকে এভাবে শাস্তি না দিয়ে একটা চমৎকার শিক্ষা দেওয়া দরকার। মতির দাদু ইয়ামিনকে ডেকে মিষ্টি করে বললেন, ইয়ামিন শোনো বাবা, অন্যের বাগান থেকে না বলে ফল নিলে সেই ফলের খেয়ে কোনো শান্তি পাওয়া যায় না। তুমি যদি ফল খেতেই চাও আমাদের কাছে এসে বলবে, আমরাই তোমাকে খুশি মনে দিয়ে দেব। তারপর দাদু তাকে একটা ছোট্ট আম গাছের চারা উপহার দিলেন আর বললেন, এই গাছটি তুমি নিজের হাতে লাগাও, পরিচর্যা করো। যখন এতে ফল আসবে তখন বুঝবে একটি ফল বড় হতে কতটা পরিশ্রম করতে হয়। পরবর্তীতে ইয়ামিন গাছটিকে যত্ন করতে লাগলো এবং ধীরে ধীরে গাছটি আস্তে আস্তে বড় হতে লাগলো। দাদুর কথায় ইয়ামিনের মনের ভিতরে একটা বড় পরিবর্তন এলো। সে নিজের ভুলের জন্য গ্রামের সবার কাছে ক্ষমা চাইল। এরপর থেকে ইয়ামিন প্রতিদিন নিজের লাগানো চারা গাছটি পানি দিত। ধীরে ধীরে গাছটিও বড় হতে লাগলো। চুরির অভ্যাস একেবারে ছেড়ে দিয়ে ইয়ামিন এখন গ্রামের সবচেয়ে লক্ষ্মী ছেলেতে পরিণত হলো। এই ঘটনা হতে আমরা এই শিক্ষা নিতে পারি, চুরির মাধ্যমে কখনো সত্যিকারের আনন্দ পাওয়া যায় না, বরং সততা ও নিজের কষ্টের ফলই এনে দেয় প্রকৃত সুখ। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.